যদি এই শিক্ষকদের আন্দোলন অনতিবিলম্বে আপনারা মেনে না নেন, তাহলে এই শিক্ষকদের সাথে নিয়ে সচিবালয় যমুনা ঘেরাও করা হবে। স্পষ্ট বলেছিলাম, আপনাদের এই যৌক্তিক দাবি অবশ্যই মানতে হবে। এই শিক্ষক সমাজ দুর্নীতি করে না, অন্যায় করে না। এই শিক্ষক সমাজ কোন অন্যায়ের কাছে মাথা নত করে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, যাদের উপর আমাদের আস্থা বিশ্বাস ছিল, যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল নতুন রাষ্ট্র বিনির্মাণ করবে, এই শিক্ষকদেরকে বাদ দিয়ে সেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করা যাবে না। এই শহীদ মিনারে তারা দীর্ঘ সময় অনশন করছে, আন্দোলন করছে। 9 দিন ধরে এই আন্দোলন, খোলা আকাশের নিচে এই আন্দোলন করছে। আপনাদের বিবেক কেন জাগ্রত হচ্ছে না? আমাদের দলের পক্ষ থেকে আমরা এর আগেও বলেছি, শিক্ষকদের দাবি যৌক্তিক। মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা। যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে 75% উৎসব ভাতা। এই দাবিকে অযৌক্তিক? আজকে আমলারা গাড়ি পায়, বাড়ি পায়, অন্যান্য সুযোগ সুবিধা পায়। শিক্ষকরা তো সেই ধরনের গাড়ি বাড়ি প্রত্যাশা করছে না, তারা বেঁচে থাকার জন্য আন্দোলন করছে। কিন্তু এই আন্দোলন নিয়ে কেন তালবাহানা করছে? সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, যদি এই শিক্ষকদের আন্দোলন অনতিবিলম্বে আপনারা মেনে না নেন, তাহলে এই শিক্ষকদের সাথে নিয়ে সচিবালয় যমুনা ঘেরাও করা হবে। আপনারা শিক্ষক সমাজের পক্ষ থেকে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হকের উদ্দেশ্যে বলেছেন, নূর ভাই, আপনি যদি পাশে থাকেন আমাদের আন্দোলন সফল হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত শিক্ষক সমাজের আন্দোলন মেনে নেওয়া হচ্ছে, গণ অধিকার পরিষদ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, উপদেষ্টা পদে আপনারা রয়েছেন, আজকে এই দাবি মেনে নিতে আপনারা তালবাহানা করছেন। 5% আপনারা মেনে নিয়েছেন, 5%। শিক্ষকরা 20% দাবি করেছে, এই দাবি মানতে হবে। 1500 টাকা মেডিকেল ফি, মেডিকেল ভাতা, এটা কি কোনো বেশি হইল? আজকে আপনারা অসুস্থ হইলে জ্বর ঠান্ডা, শিক্ষা উপদেষ্টা আপনি দেখেন আজকে শহীদ মিনারে আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, চেয়ার আপনার আর নয় দরকার। এটি আপনার জন্য লজ্জার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য লজ্জার। শিক্ষকদের এই দাবি অনতিবিলম্বে